ফি আহামিয়াতিজ যাকাত, যাকাতের গুরুত্ব। যাকাতের গুরুত্ব, যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ ব্যানার মধ্যে একটা। সুবহানাল্লাহ বলেন। যাকাত এবং নামাজ, সালাত, যাকাত এবং সালাত এই দুটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। কেউ কথা বলবেন না, আমার দিকে তাকান। এই ইসলামের স্তম্ভ কয়টি? 5টা। 5টার মধ্যে যাকাত হচ্ছে একটা। যাকাত আর সালাত দুইটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। যারা নামাজি তারাই যাকাত দিবে, ঠিক কিনা বলেন? যারা মাল সম্পদওয়ালা, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারাই যাকাত দিবে। কেন দিবে? তাদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে, গরিবদের হক রয়েছে। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহই বলেন যে ধনীর সম্পদ আমি এই কারণে দিছি, ধনীর সম্পদের মধ্যে আমার গরিব বান্দার হক রয়েছে। গরিব বান্দা কি করবেন? দান করবে। দান করলে তার সম্পদ পবিত্র হবে। আমাদের সমাজে কিন্তু বর্তমানে যাকাত নাই। যাকাত আছে? যাকাত নাই। যাকাত দেওয়ার বিধান হচ্ছে, যেই লোকটা গরিব, আপনার রক্তের বংশের, সে আপনার শত্রু হোক, সে আপনার দুশ্মন হোক, সে আপনার ক্ষতি করে, প্রতিনিয়ত দুশ্মনী করে, তারপরেও তাকে আপনি যাকাত দিবেন এমন পরিমাণে, এই বছর যাকাতের টাকা তাকে দেওয়ার কারণে আগামী বছর তাকে আর যাকাতের টাকা নিতে হবে না। সে এমন কর্ম করবে যেই কর্মের কারণে সে আর ফেতরার টাকা, যাকাতের টাকা খাইতে হবে না। তা আমরা কি করি? যাকাতের টাকা দেই। একটা উদাহরণস্বরূপ, আমার 20 লক্ষ টাকার সম্পদ আছে। এখন সম্পদ হিসাব করার পরে আমার যাকাত আছে 50,000 টাকা। মনে করেন আমি কি করি? অমুকরে 500, অমুকরে 500, অমুকরে 500, অমুকরে 500। এটা যাকাত আদায় হবে না, এটা যাকাত আদায় হবে না। নিয়ম হচ্ছে আপনার 50,000 টাকা বা 1 লক্ষ টাকা যাকাত আসছে। যেই ব্যক্তি গরিব, আপনার রক্তের বংশের, তাকে পুরোটা টাকা দিবেন। তাকে পুরো টাকা দিবেন যে তুমি এই বছর আমার সম্পদ যা হিসাব আছে তার মধ্যে তোমার যে হক, এই হকের টাকা তোমাকে দিয়ে দিলাম। দেখো এই টাকা পাইয়া আবার উল্টা পাল্টা এলোপাতারে চলাফেরা কইরো না। যদি করো তাহলে কিন্তু আগামীতে আর পাইবা না। বুঝছেন? এবার আপনার সম্পদ পবিত্র করতে যেয়ে তাকে টাকা দেওয়ার মালিক দিয়ে দিছেন। এবার সে যা মন চায় তা করুক। যদি তার চরিত্র এবং খাসিলত যদি পরিবর্তন না করে, তাকে আগামীতে দেওয়ার সুযোগ। এইটা হচ্ছে যাকাতের নিয়ম। আমাদের সমাজ যাকাত দেয় একটা কাপড়, একটা লুঙ্গি, এগুলা যাকাত না। এগুলা কি যাকাত? না না, এগুলো দান করা। এগুলো হচ্ছে কি? দান করা। যাকাতের নিয়মই হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা, গরিব মানুষের যেই দুর্বলতা, তা দূর করে দেওয়া। তা কি করে দেওয়া? দূর করে দেওয়া। তো অনেকে চিন্তা করে যে হুজুর, তা আমরা যদি সঠিকভাবে যাকাত আদায় করি, সমাজে তো কেউ গরিব থাকতো না, তাহলে আমরা কাজ করবো কি? এই থিওরি কিন্তু মাথার মধ্যে ঢুকে রয়েছে যে সবাই যদি ধনী হয় তাহলে কেউ কাজ কেউ করবে না। না, আপনার কাজ হবেই হবে। ওই আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। কারণ ধনী গরিবের বৈষম্য দিয়ে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছে। এই কারণে ধনী গরিবের যদি বৈষম্য না থাকতো, সুস্থতা অসুস্থতার বৈষম্য যদি না থাকতো, তাহলে মানুষ আল্লাহকে ভুলে যাইত, আল্লাহকে ভুলে যাইত। বলেন নাউযুবিল্লাহ। ই'লামু আন্না যাকাতা রুকনু মুহিম্মুন মিন আরকানিল ইসলাম। জেনে রাখতে হবে যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 4 নম্বর যাকাত। ফারাদাহুল্লাহু তাআলা আলা আগনিয়াইল মুসলিমিনা লিইজালাতিল ফাকরি মিনাল মুজতামিঈ। আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা এই সম্পদ মুসলমানদের মধ্যে যারা ধনী ব্যক্তি তাদেরকে এই সম্পদ দান করছেন এই কারণে সমাজ থেকে অভাব দূর করে দেওয়ার জন্য, সমাজে যেন অভাব না থাকে। ওয়াহিয়া হাক্কুম মা'লুমুন ফি আমওয়ালিল আগনিয়া লিল ফুকারা, বলছে এই যে সম্পদরা দরিদ্রের, এই ধনীর সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে, মিসকিনের হক রয়েছে। ওয়াহিয়া ইবাদাতুন মালিয়াতুন, এই যাকাত দেওয়া হচ্ছে মালের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ইবাদত দুই প্রকার। কত প্রকার? ইবাদত দুই প্রকার। একটা হচ্ছে ইবাদতে বদনি, আর একটা হচ্ছে ইবাদতে মালি। আপনার শরীর দিয়ে আপনি নামাজ পড়েন, এটা হচ্ছে ইবাদতে বদনি। আপনার শরীর দিয়ে রোজা রাখেন, এটা হচ্ছে ইবাদতে বদনি। সুবহানাল্লাহ কোন জিকির করেন, কোরআন পড়েন, যা কিছু করেন সব হচ্ছে কি ইবাদতে বদনি, আমার শরীর দ্বারা সব করতেছি। আর যাকাত দেওয়া এটা হচ্ছে কি ইবাদতে মালি। ফিতরা দেওয়া ইবাদতে মালি, দান করা, সদকা করা, এগুলো হচ্ছে ইবাদতে মালি। আমার সম্পদ থেকে আমি দান করলে এটা হবে কি সম্পদ দ্বারা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আনকারা ফারিদাতাহা ফাহুয়া কাফিরুন, যেই ব্যক্তি যাকাতকে অস্বীকার করবে সে কাফের। সে কি? কাফের। এখন যাকাত অস্বীকার করা হচ্ছে কাফেরের স্বভাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই নাম ছিল কারুন। নাম ছিল কি? কারুন। কারুনের সম্পদ এত বেশি ছিল, বর্তমান বিশ্বের যত বড় সম্পদশালী হোক, যত হাজার কোটি টাকার মালিক হোক, পৃথিবীর 1 নম্বর ধনী হোক, সেও কারুনের সম্পদের পরিমাণ সম্পদের মালিক হয় নাই, কারুনের মতো ধনী হয় নাই। কেন? কিতাবের মধ্যে আসছে কারুন শক্তিশালী, হৃষ্টপুষ্ট, 7টা উট বোঝাই করা, যেই তার সম্পদের যে গুদাম ছিল ওই গুদামের চাবি বহন করত 7টা উটে। এখন বর্তমান বিশ্বে দেখেন তো এমন কোনো ধনী লোক আসেনি তার গুদামের, তার গোডাউনের চাবি বহন করার জন্য 7টা উট আছে অথবা 7টা বড় ট্রাক আছে? দেখাইতে পারবে কেউ? তাকে আল্লাহ এত সম্পদ দিছে। মুসা নবীকে বলছে, মুসা তুমি যাও, যে কারুনকে বলো সে যেন কি করে যাকাত দেয়। বলল, কারুন তোমার যেই পরিমাণ সম্পদ তোমাকে যাকাত দিতে হবে। কয় আর রাস্তা খুঁজা পাইছো না মুসা? আমার সম্পদ দেখে তোমার লোভ লাগছে, এখন বুঝি আমার উপরে জরিফানা একটা শুরু করছো। কি? কয় আমার সম্পদ দেখে লোভ লাগছে, এখন তুমি জরিমানা শুরু করছো। মুসা নবী কয়, নাউজুবিল্লাহ, এটা আমার আল্লাহর হুকুম, তোমাকে যাকাত দিতেই হবে, আর যদি না দাও তোমার সম্পদ সহ তোমাকে এই জমিন গ্রাস করে নিবি। এরপরে এই যাকাতের কথা বলার কারণে মুসা নবীর চরিত্রের উপরে কলঙ্ক লাগাইছে। এক মহিলা, ভাড়াটিয়া মহিলা আছে, এরা অনেক লম্বা ঘটনা। সর্বশেষ যখন কারুন যখন সম্পদ সহ জমিন যখন তাকে গ্রাস করতেছে, তখন ডাক দিয়ে বলতেছে, ভাই মুসা, তুমি আমার জন্য দোয়া করো, এই জমিন যেন আমাকে গ্রাস না করে। মুসা নবী বলছে, আল্লাহর ফায়সালা হয়ে গেছে, এখানে দোয়ায় আর কোনো কাজ হবে? সম্পদ সহ তাকে জমিন গ্রাস করে নিছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আস-সাদাকাতু তারাদ্দু মিনাল বালা ওয়া জিয়াদাতুল উমর। যেই ব্যক্তি দান সদকা করবে, যাকাত দিবে, তার সম্পদ পবিত্র হবে এবং যে দান করবে তার হায়াত আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। সম্পদ আপনি যদি যাকাত যদি আদায় করেন, দান যদি করেন, এত করে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
আমাদের সমাজে একটা আঞ্চলিক কথা আছে, আইছিল জানের উপর দিয়া, গেছে মালের উপর দিয়া। ঠিক নিও? মানে এই কথাটা বলার উদ্দেশ্য কি, আপনি যে দান করছেন, সদকা করছেন, এই কারণে আল্লাহ আপনার পরিবার পরিজন আপনাকে সহ সবাইকে সুস্থ রাখছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম জাকাতের গুরুত্ব আছে না নাই? এমন লোক পাইছি আমার জীবনে, নামাজ পড়ে ঠিক, জাকাতের কথা কইলে জ্বর উঠে। জাকাতের কথা কইলে জ্বর উঠে। হুজুর এত কষ্ট করে সম্পদ কামাইলাম, এখন বুঝি গরিব সব দিয়ালাম। জাকাতে মানুষের সম্পদ কমে না, জাকাতে মানুষের সম্পদ বাড়ে। সম্পদ কি করে? বাড়ে। কারণ জাকাতের 8টা অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে আজিয়াদাতুন, মানে বৃদ্ধি পাওয়া, আরেকটা হচ্ছে আত-তুহুরুন, পবিত্র হওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। তাদের সম্পদে, কাদের? ধনীদের সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। যারা অভাবী, গরিব, দুঃখী, মিসকিন, তাদের হক রয়েছে ধনীর সম্পদের মধ্যে। এখন আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? আল্লাহর কথা কি অস্বীকার করা যাবে? অস্বীকার করলে ঈমান থাকবে না। আমরা চেষ্টা করব যারা সম্পদশালী, সঠিকভাবে আমাদের হিসাবটা বের করে আমাদের সম্পদের জাকাত আমরা দিয়া দিই। এতে করে আমাদের রক্তের বংশের আপনজন, আল্লাহ বলছেন কি, তোমার আগে আপন নিকটাত্মীয় তাকে আগে জাকাত দাও, তারপরে তোমার বাড়ি, তারপরে তোমার সমাজ, তারপরে তোমার গ্রাম, এরপরে ভিন্ন গ্রাম। আমাদের বর্তমান সমাজে এখন জাকাত নিজের মানুষে দেয় না, আরেক গ্রামের আরেকজনের জাকাত দিয়া ওই গ্রামে যা দানবীর সাজছে, নাম দিছে বিশিষ্ট দানবীর। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এইরকম নামের দানবীর হওয়ার চাইতে গোপনে দান করে নিজের সম্পদকে পবিত্র করা, নিজের ছেলে মেয়ে পরিবার পরিজন নিজে সহ সুস্থ থাকা, আল্লাহর দরবারে কবুলিয়ত দানবীর হওয়া দরকার। আর বা আল্লাহ কবুল করেন এইরকম ধরনের দানবীর হওয়া দরকার। আমরা এগুলো করি না। নিজের ঘরের লোক না খাইয়া মরে, ফিরেও চায় না, সত্যি মরুক, কন্যা উচিত। সম্পদ কয়দিন? সম্পদ কয়দিন? আপনি মনে করেন যে আমার যে সম্পদ আছে এই সম্পদ চিরদিন থাকবে না। এই জন্য আমি মাহফিলের মঞ্চে একটা উদাহরণ দেই, যে আপনি যদি মনে করেন যে এই গ্রামের সবচেয়ে বড় ধনী আপনি, আপনার মতো ধনী কেউ নাই, এটা আপনার ভুল থিওরি, ভুল ধারণা। এই অর্জুনতলা গ্রামের মানুষের ধনী গরিব, চাকরিজীবী, পেশাজীবী, কৃষি, যত রকমের মানুষই আছে, হিন্দু মুসলিম যত ধরনের মানুষ আছে, সব মানুষকে মিলাইয়া এই গ্রামের মধ্যে আল্লাহ তাআলা 100 কোটি টাকা দেওয়ার দরকার, এর সাথে 1 টাকা বেশি দিবে না। কথা বুঝছেননি? এখন হুজুর তো 100 কোটি টাকা কীভাবে দিবে? আমার কাছে টাকার দরকার 1 লাখ টাকা, আল্লাহ আমার ভাগ্যে 1 লাখ টাকাই দিবে। যতই লাফালাফি করে কোনো কাজ হবে না। আরেকজনের কাছে দরকার 10 কোটি টাকা দরকার, আল্লাহ তারা 10 কোটি দিবে। যতই লাফালাফি করে করে কাজ হবে। আরেকটার দরকার ডেইলি 1000 টাকা, আল্লাহ 1000 দিব। এমনি একটা আবার হিসাব করে দেখেন যে যেই টাকাটা দরকার ওই টাকাটাই ঘুরা 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 এই গ্রামে আসে। কিভাবে আসে? আজকে আমি 20 বছরের জন্য কোটিপতি হয়েছি, এমন হইতে পারে আমার ছেলের আমলে যাইয়া আমার ছেলের কিচ্ছু নেই, কিচ্ছু নাই। যেই লোকটা আমার বাড়িতে কাজ করত, ওই লোকটা আমার ছেলের আমলে যাইয়া ওই লোকটা কোটিপতি, আমার ছেলের কিছু নাই। মানে বোঝা গেল যে 20 বছর আমার খাওয়ার দরকার ওই টাকা আল্লাহ আমাকে দিচ্ছে, 20 বছর পরে কাইরা নিয়ে হাতে দিচ্ছে। এরপরে 20 বছর আরেকজন রে, এরপরে 20 বছর আরেকজন রে, এমনি করে চালাইয়ে আল্লাহ তাআলা কি করছেন? এই ধনী গরিবের বৈষম্য এই দুনিয়াতে রাখছে। আপনি যদি কোন যে এই সম্পদ চিরদিন থাকবে, এটা আপনি ভুল ধারণা, থাকবে না। ওই ছেলেরা বলে না, নাতিরা বলে কিছু থাকবে না, আবার পতিরা বলে যে আবার কোটি টাকা মালিক। এরকম ইতিহাস আছে না? আসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, আর যারা ইয়াকনিজুনা সঞ্চয় করে, জমায়, কি করে? জমায়, জমি কিনে, বাড়ি কিনে, মার্কেট দোকান কিনে, ব্যাংকের মধ্যে টাকা রাখছে, ব্যাংকের মধ্যে কি করছে? ফিক্সড ডিপোজিটে 50 লাখ 1 কোটি টাকা রাখছে, রেখে এটা থেকে ইনকাম খায়, হারাম খায়। কি খায়? নাউজুবিল্লাহ। খুব ভালো চলে, খাইতেছে হারাম, বলেন নাউজুবিল্লাহ। এখন এইরকম ভাবে যারা জমা করে, ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ ও রৌপ্য, ওয়ালা ইউনফিকুনাহা, তারা ব্যয় করে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফাবাশশিরহুম, আল্লাহ বলেন তাদের জন্য শুভ সংবাদ, সুখবর, বিআযাবিন আলীম, আমি কঠিন শাস্তি ব্যবস্থা করছি। কঠিন শাস্তির কথা বুঝছেননি? কথাটা বুঝছেননি? আমি কিন্তু কোরআনের আয়াত পরে পরে ভেঙে ভেঙে বুঝেই বলছি। ওয়াল্লাযীনা যাহারা ইয়াকনিজুনা, জমা করে, জমায়, ওয়াজ যাহাবা ওয়াল ফিদ্দাতে, স্বর্ণ এবং রৌপ্য, ওয়ালা ইউনফিকুনাহা, তারা খরচ করে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফাবাশশিরহুম, আল্লাহ কইতেছে তাদের জন্য সুসংবাদ, বিআযাবিন আলীম, তাদের জন্য কি? বেদনাদায়ক কঠিন শাস্তি ব্যবস্থা করছে। এটা সুসংবাদ দিছে। কি তাদের আযাবটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ওই দিন, যেই দিন তা উত্তপ্ত করবেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া, ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবে। ইউহমা মানে উত্তপ্ত করা, জাল দেওয়া, গরম করা। আমরা স্বর্ণকার দোকানে গেলে দেখি না, স্বর্ণকারে আগুন দিয়া স্বর্ণের জিনিসটারে ভাঙিয়ে যখন বানাইব, এটা গলায় ফেলে না, গলায় গললে এরপরে স্বর্ণকার আবার কি করে? এটা দিয়ে আরেকটা জিনিস বানায়। তা আল্লাহ বলতেছে ইয়াউমা ইউহমা, ওই দিন, আলাইহা ফি নারি জাহান্নামা, আমি জাহান্নামের আগুন দিয়ে, ফাতুকওয়া বিহা, আমি কি করব? তাদের স্বর্ণ এবং রৌপ্যগুলোকে আগুন দিয়ে জাল দেব। জিবাহুহুম, তাদের কপালে, ওয়া জুনুবুহুম, দুই পাশে, ওয়া যুহুরুহুম, তাদের পিঠে, এই স্বর্ণরূপা দিয়া তাদের কপালের মধ্যে আমি সেক দেব, দুই গুজে সেক দেব, ফিটের মধ্যে সেক দেব। সহ্য করা যাবে? কথা বলেন, সহ্য করা যাবে? আপনাকে যদি কামারের দোকানে একটা লোহা পোড়া দিয়ে যদি কপালে লাগাই দেয়, কেমন লাগবে? কথা বলেন না, কেমন লাগবে? দুই দিক দিয়ে লাগাইলে, ফিটের মধ্যে লাগাইলে, ও যুহুরুহুম, আল্লাহকে ফিটের মধ্যে আমি কপালে সেক দেব, দুই দিক দিয়ে সেক দেব, ফিটের মধ্যে সেক দেব। আহারে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, বলা হবে জানো তুমি যে কামাই করছো, এই হলো তোমার সম্পদ, এই হলো কি? তোমার সম্পদ। এই সম্পদ দিয়ে তোমার কপালে, তোমার দুই পাশে, তোমার ফিটের মধ্যে সেক দিতেছি জাহান্নামের আগুন দিয়ে গরম করে। দুনিয়ার আগুন সহ্য হয় না। আল্লাহ জাহান্নামের আগুনটারে 3000 বছর জাল দিছে। কয় হাজার বছর? কথা কম, কয় হাজার বছর? 3000 বছর জাল দিছে। প্রথম 1000 বছর আল্লাহ জাল দিছে। জাল দেওয়ার পরে এই আগুনের কালার হয়ে গেছে সাদা। কি হয়েছে? এরপরে 1000 বছর জাল দিছে, দেওয়ার পরে এই আগুনের কালার হয়ে গেছে লাল। এরপরে আবার 1000 বছর জাল দিছে, দেওয়ার পরে এই আগুনের কালার হয়ে গেছে কালো। আগুনের কালার কি হয়েছে? কালো। এরপরে আল্লাহ কইতেছে 3000 বছর জাল দেওয়ার পরে আগুনের রং যখন কালো হয়ে গেছে, ফাহিয়া মুসলিমাতুন, একেবারে, ওয়ালাইকুম সালাম, একেবারে অন্ধকার, অন্ধকার হয়ে গেছে। কেন আমি এগুলো করলাম? জাহান্নামের মধ্যে আগুনটা কালো করলাম। ইমাম সাহেব যদি জাহান্নামও যায়, মুয়াজ্জিন যদি জাহান্নামও যায়, কেউর চেহারা কেউ দেখবে না, কেউর চেহারা কেউ দেখবে না। ফির সাহেব যদি জাহান্নামও যায়, মুরিদ যদি জাহান্নামও যায়, কেউর চেহারা কেউ দেখতো না, পাশাপাশি জাহান্নামে থাকবে। জাহান্নামের আগুন কালো হওয়ার কারণে একজনের চেহারা একজনের দেখতো না। বাফে জাহান্নামে গেলে, ফুতু গেলে বাফে দেখবো না ফুতেরে, ফুতে দেখবো না বাফের। আল্লাহ কয় ওই জাহান্নামের আগুনটা যেটা, ওই আগুনের 69 ভাগ আমি জাহান্নামে জমা রাখছি, 1 ভাগ মাত্র আমি পাঠাইছি কত? দুনিয়াতে। তার মানে আগুন 70 ভাগ।
আগুন কত ভাগ? এক ভাগ আগুনে যদি এত পাওয়ার হয়, বাড়িঘর সব জ্বালায় দেয়, ফোড়ায় দেয়, আর 69 ভাগের যে পাওয়ারটা মনে হয় সহ্য করা যাইব? সহ্য করা যাইব? পারবে? তাহলে যারা সম্পদশালী, সামনে রমজান মাস, যেমন করে লিকুল্লি শাইইন যাকাত, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক জিনিসের যাকাত আছে। মানুষের শরীরের যাকাত হচ্ছে রোজা, সুবহানাল্লাহ বলেন। শরীরের যাকাত কি? রোজা। আর সম্পদের যাকাত কি? সম্পদের বিনিময়ে সম্পদ দেওয়া। রমজানে যেমন করে শরীরের যাকাত আদায় করবো রোজা দিয়ে, ঠিক রমজান মাসে আবার ঈদগাহে যাওয়ার আগে আমরা আমাদের সম্পদের হিসাব বের করে গরিব দুঃখীদেরকে দান করব, সেজন্য গরিব না থাকে। তো রমজান মাস হচ্ছে একটা ইবাদতের মৌসুম। কিসের মৌসুম? এই যে আমাদের মাঝখান থেকে শীতের মৌসুম চলে যাচ্ছে, সামনে আসছে গরমের মৌসুম, ঠিক তেমন করে রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। আমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করব, আল্লাহর গোলামি করব, দান সদকা যত বেশি করা যায় যার যার সামর্থ্য অনুযায়ী, কিন্তু যারা সম্পদশালী তারা যেন যাকাত প্রদান করি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হ্যাঁ, তাই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করছিলে, এই নাও, এই তোমার সম্পদ। তোমার সম্পদ তোমারে জাহান্নামের আগুন দিয়ে গলাইয়া কপালে, দুই পাশে, পিঠে সেক দিতেছে। এবার সহ্য করো। সহ্য করা যাইব নি? একবার, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর না, আবাদান আবাদান। যতদিন জাহান্নাম ততদিন দৈনিক আযাব, দৈনিক আযাব, দৈনিক আযাব। সহ্য করা যাইব? যাইব না। وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقراعا له زبيبتان يطوقوه يوم القيامة ثم يأخذه بلحز متيه ثم يقول أنا مالك أنا كنزك. আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ ফরমান, যেই ব্যক্তি যাকাত দিবে না, কিয়ামতের ময়দানে এমন একটা বিষাক্ত সাপ তার সম্পদগুলা সাপে পরিণত করবে আল্লাহ তাআলা। যেগুলো তোমার সম্পদ, এই সম্পদগুলা আল্লাহ তাআলা একটা সাপ বানাই দিবেন। ওই সাপটা মাথার মধ্যে কোনো চুল থাকতো না, টাকলা। কি সাপ এটা? টাকলা, মানে মাথার মধ্যে চুল নাই। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে একটু অসুস্থ। গত 10 তারিখে আমার স্ত্রীর বড় বোন, আমার জ্যাঠাস, সেই বগুড়া, তার স্বামীর বাড়ি, ওখানে সে ইন্তেকাল করেছে। তার জানাজায় গেছিলাম, নিজে জানাজা পড়াইছি, দাফন করেছি। দীর্ঘ 15 ঘন্টা গাড়িতে ছিলাম। যাওয়ার সময় 10 ঘন্টা, আসার সময় 5 ঘন্টা। বিশাল জাম, যার কারণে ঠান্ডা সর্দি লাগিয়া একবারে অবস্থা খুব খারাপ, শরীর খুব খারাপ, গলার কণ্ঠ অবস্থা বেশি ভালো না। তারপর আল্লাহ সুস্থ রাখছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পবিত্র শাবান মাসের আজকে পবিত্র জুমার দিন। আজকে এই শাবান মাসের আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে